আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, প্রবলেম সলভিং উইথ পাইথন টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। আমাদের আজকের প্রবলেমের নাম হচ্ছে গেম টাইম উইথ মিনিটস এবং এর কোড নাম্বার হচ্ছে 1047। তো আমরা প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন এখানে বলা হয়েছে রিড দ্য স্টার্ট টাইম অ্যান্ড এন্ড টাইম অফ এ গেম ইন আওয়ার্স অ্যান্ড মিনিটস। অর্থাৎ একটা গেমের স্টার্ট টাইম এবং এন্ড টাইম আমাদেরকে নিতে হবে, সেটা হবে আওয়ার্স এবং মিনিটে। ওকে, তো এখানে রিড করতে বলছে মানে আমাদেরকে ইনপুট নিতে বলছে। ওকে, তারপরে বলা হয়েছে দেন প্রিন্ট দ্য ডিউরেশন অফ দ্য গেম নোয়িং দ্যাট দ্য গেম ক্যান বি বিগিন ইন এ ডে অ্যান্ড ফিনিশ ইন অ্যানাদার ডে। তারপরে বলা হয়েছে উইথ এ ম্যাক্সিমাম গেম টাইম অফ 24 আওয়ার্স অ্যান্ড মিনিমাম গেম টাইম অফ 1 মিনিটস। অর্থাৎ আমাদের যেই গেমটা শুরু হবে, অর্থাৎ সে একদিনে শুরু হতে পারে এবং পরের দিনে শেষ হতে পারে, কিন্তু এর যে ম্যাক্সিমাম ডিউরেশনটা হবে সেই ম্যাক্সিমাম ডিউরেশনটা হবে 24 আওয়ার্স এবং মিনিমাম যে ডিউরেশনটা হবে সেটা হবে 1 মিনিট। অর্থাৎ যদি গেমটা আজকে শুরু হয়, অর্থাৎ মনে করুন আজকে 9টা বাজে শুরু হয়েছে, তাহলে সেটা কালকে সর্বোচ্চ 9টা বাজেই শেষ হবে, এর বেশি যেতে পারবে না। ওকে, তো তাহলে আমাদের ম্যাক্সিমাম যে সময়টা সেটা হবে 24 আওয়ার্স। ওকে, তারপর দেখুন ইনপুটে কি বলা হয়েছে। ইনপুটে বলা হয়েছে 4 ইন্টিজার নাম্বার রিপ্রেজেন্টিং দ্য স্টার্ট টাইম অ্যান্ড এন্ড টাইম অফ দ্য গেম। অর্থাৎ ইনপুট হিসেবে আমাদের 4টা ইন্টিজার ডাটা টাইপের ইনপুট নিতে হবে। ওকে, এবং আউটপুটটা আমাদেরকে এইভাবে দেখাইতে হবে। তো আমাদের কোডের যে স্ট্র্যাটেজিটা হবে সেটা হচ্ছে আমরা প্রথমে কি করব, এই যে ঘন্টা এবং মিনিট, এই দুইটাকে আমরা কি করব, মিনিটে কনভার্ট করব। অর্থাৎ এই যে ঘন্টাটা আছে এই ঘন্টাকে প্রথমে মিনিটে কনভার্ট করে এই যে মিনিটটা আছে এই মিনিটটা যোগ করে দেব। যোগ করার পর এই দুইটার মধ্যে আমরা ডিফারেন্স বের করব। ওকে, ডিফারেন্স বের করার পর যদি আমরা দেখতেছি যে আমাদের যে ডিফারেন্সের যে ভ্যালু, এই ডিফারেন্সের ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে কি করব, আমরা আবার সেটাকে ঘন্টায় এবং মিনিটে কনভার্ট করে আউটপুট দেখাই দিব। ওকে, আর যদি আমাদের ডিফারেন্সের ভ্যালুটা নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ অথবা জিরো হয়, তাহলে আমরা কি করব, ওই নাম্বারের সাথে 24 আওয়ার্স যোগ করে দিব। যোগ করে দিব মানে 24 আওয়ার্সকেও কিন্তু আমরা মিনিটে কনভার্ট করব। ওকে, দেন আমরা কি করব, যোগ করার পর ওইটাকে আবার ঘন্টায় কনভার্ট করব এবং মিনিটে কনভার্ট করব, তাহলে আমরা আউটপুটটা দেখাই দেব। এরপর আমরা আউটপুটটা দেখাই দেব। ওকে, তো কেন আমরা এরকম 24 আওয়ার্স যোগ করব, দেখুন এইখানে যদি আমাদের যেই স্টার্ট টাইমটা, এই স্টার্ট টাইমটা আমাদের বিগিনার কি ইন টাইমের থেকে যদি ছোট হয়, ইন টাইম যদি বড় হয় আর স্টার্ট টাইম যদি ছোট হয়, তাহলে আমরা এইখান থেকে জাস্ট এইটা যদি মাইনাস করি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাব। দেখুন এখানে আছে 7 ঘন্টা, এখানে আছে 9 ঘন্টা। তো 9 থেকে আমরা 7 যদি মাইনাস করি তাহলে পাবো 2 ঘন্টা, যে 2 ঘন্টা দেখাচ্ছে। আবার যদি 10 মিনিট থেকে আমরা 8 মিনিট মাইনাস করি তাহলে পাবো 2 মিনিট, তাহলে আমরা 2 মিনিটটা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নাই। কিন্তু যখন আমাদের যে ইন টাইমটা, এই ইন টাইমটা যখন আমাদের এই স্টার্ট টাইমের থেকে ছোট হয়ে যাবে তখন আমাদের ঝামেলায় পড়তে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 24 আওয়ার্স যোগ করতে হবে। ওকে, তো আমরা যখন কোড করব তখন এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো চলে যাই আমাদের কোডে। তো প্রথমে আমাদের 4টা ইন্টিজার ডাটা টাইপের ইনপুট নিতে হবে। এর জন্য আমরা 4টা ভেরিয়েবল ক্রিয়েট করব, এ, বি, সি এবং ডি নামে। ওকে, তো 4টা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করলাম এবং এই 4টা ভেরিয়েবল রিপ্রেজেন্ট করে যে আমাদের স্টার্ট টাইম এবং ইন্ড টাইম। ওকে, তো 4টা ডাটা টাইপই হবে ইন্টিজার। সো আমরা কি করব, ম্যাপ বিল্ডিং ফাংশনটাকে ইউজ করব এবং ম্যাপ বিল্ডিং ফাংশনের প্রথম আর্গুমেন্টটা একটা ফাংশন হবে। তো এটা আমরা দিয়ে দেব ইন ফাংশন, কারণ আমরা প্রত্যেকটা ডাটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করতে চাই। তো আমরা এখন কি করব, ইনপুট বিল্ডিং ফাংশনটাকে ইউজ করব এবং ইনপুট বিল্ডিং ফাংশনের সাথে আমরা স্প্লিট মেথডটাকে ইউজ করব। ওকে, তো এটা আমরা ভিতরে দিয়ে দিছি, আমাদেরকে দিতে হবে বাইরে। তো আমরা স্প্লিট মেথডটাকে ইউজ করলাম। তো আমাদের ইনপুটের তাহলে কাজ শেষ, আমাদের ইনপুটের কাজ শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, এখন করতে হবে এই যে স্টার্ট টাইম এবং ইন্ড টাইম। অর্থাৎ আমাদের স্টার্ট টাইম হচ্ছে আমাদের এ এবং বি, এই হচ্ছে ঘন্টায় এবং বিটা হচ্ছে মিনিটে। তো এইটাকে আমরা সম্পূর্ণ প্রথমে কি করব, মিনিটে কনভার্ট করব। তো এর জন্য আমরা কি করব, আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব, সেটা হচ্ছে স্টার্ট।
তো স্টার্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এখানে আমরা কি করব, এর সাথে যদি আমরা 60 গুণ করে দিই তাহলে কিন্তু এই ঘন্টাটা মিনিটে কনভার্ট হয়ে যাবে। তো মিনিটের সাথে আবার কি করব, আমরা যোগ করে দিব বিটাকে। ওকে, তাহলে সেটা কি হবে, আমাদের স্টার্ট টাইমটা হয়ে যাবে এবং সেটা সম্পূর্ণ মিনিটে হয়ে যাবে। ওকে ওকে, বিটা হলো অনুরূপভাবে আমরা কি করব, ইন টাইমটাকেও আমরা কি করব, কনভার্ট করে দেবো। এই জন্য আমরা ইন নামে একটা বিল্ডিং ফাংশন ইউজ করলাম এবং সি হচ্ছে ঘন্টা, তো সি এর সাথে আমরা 60 গুণ করলাম যেন মিনিটে কনভার্ট হয়, দেন যোগ করে দিব কার সাথে, ডি এর সাথে। ওকে, তাহলে স্টার্ট টাইম এবং ইন টাইম দুইটাই আমাদেরকে কি হলো, আমাদের মিনিটে কনভার্ট হইলো। ওকে, এখন দেখুন যদি আমাদের যে এই ইন টাইমটা যদি বড় হয় আমাদের স্টার্ট টাইমের থেকে, তাহলে এইখান থেকে যদি আমরা স্টার্ট টাইমটাকে মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা পাওয়া যেতেছি, তাই না? ওকে, তো আমরা এই জিনিসটা কি করব, আরেকটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিব কি, আমরা ডিফারেন্ট। তো ডিফ নামে একটা আমরা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, সরি, আমি ডিফ নামে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। করার পর এখানে আমরা কি করব, ইন্ট মাইনাস করে দেবো, ইন্টের সাথে মাইনাস করব কাকে, স্টার্ট কে। ওকে, তো স্টার্টকে মাইনাস করে দিলাম, দেওয়ার পর এখন আমরা কি করব, আউটপুট দেখাবো। তো আমরা প্রিন্ট করলাম, প্রিন্ট করব আউটপুট দেখাবো কোনটা, আমরা যদি যাই আউটপুট দেখাইতে হবে আমাদেরকে এইটা। সো এটা আমি কপি করলাম, কপি করার পর এইখানে করে দিলাম পেস্ট এবং এইখানে আমরা নিব অ্যাপ স্ট্রিং, তাই অ্যাপ নিলাম এবং এইখানে হবে আমাদের ডাইনামিক ভ্যালু, তাই এটা কেটে আমরা দিলাম কার্লি ব্র্যাকেট এবং এইখানেও হবে আমাদের ডাইনামিক ভ্যালু, সো এটা কেটে দিয়ে দিলাম কার্লি ব্র্যাকেট। ওকে, তো দিলাম, দেওয়ার পর দেখুন এই যে ডিফারেন্ট, এই ডিফারেন্টের মানটা যে আমরা পাইলাম এটা তো আমরা মিনিটে পাইলাম, তাই না? কারণ আমরা সম্পূর্ণ সবগুলোকে আমরা মিনিটে কনভার্ট করছি এবং মিনিটের সাথে মিনিট মাইনাস করলে তো আমরা মিনিটই পাবো। তো যেহেতু মিনিটে পাবো তো আমাদেরকে এখানে দেখা দিতে হবে ঘন্টা এবং মিনিটে আউটপুট হিসেবে। তো এখন আমাদেরকে ঘন্টায় কনভার্ট করতে হবে, এই যে ডিফারেন্সটা আমরা পাইলাম এটাকে ঘন্টাতে কনভার্ট করতে হবে। তো কিভাবে ঘন্টাতে কনভার্ট করতে পারি, আমরা যদি আওয়ার নামে আরো একটা ভেরিয়েবল ক্রিয়েট করি এবং ডিফ ডিফের সাথে সরি ডিফের সাথে যদি আমরা ভাগ করে দিই কত, ভাগ করে দিই 60, তাহলে তো এটা ঘন্টাতে কনভার্ট হয়ে যাবে, তাই না? তো এখন দেখুন এখানে তো শুধু ঘন্টাই থাকবে, এই যে ডিফারেন্টের যে মানটা, এই মানটা যে ঘন্টাই থাকবে তা কিন্তু না, তাই না? এই ঘন্টার সাথে মিনিটও থাকতে পারে, অর্থাৎ আমাদেরকে এখানে দশমিক অ্যান্সার পাইতে পারি, আমরা দশমিক নাম্বার পাইতে পারি। সো দশমিক নাম্বার যেন না পাই এই জন্য আমরা কি করব, ফ্লোর ডিভিশন ইউজ করব। সো ফ্লোর ডিভিশনটা ইউজ করলে আমরা আর দশমিক পাবো না, জাস্ট আমরা কি পাবো, ইন্টিজার নাম্বার পাবো, অর্থাৎ ঘন্টাটা পাবো। ওকে, আর যেই দশমিক সংখ্যাটা অর্থাৎ সামথিং যেটা থাকবে সেটা আমরা এখন নিব মিনিটে। সো আমরা মিনিট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। সো মিনিট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এখন আমরা কি করব, এই ডিফ এর সাথে ইউজ করব মডুলাস, মডুলাস কত, 60। তাহলে যে এক্সট্রা মিনিটটা থাকবে সেই মিনিটটা আমরা মিনিটের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। ওকে, তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো এখন কি করব, আমরা জাস্ট এখানে আমাদের ভেরিয়েবলটাকে দেয়া দিব, আমরা কি দিব, এখানে আওয়ার দিব। আচ্ছা, এখানে আওয়ার দিলাম এবং এইখানে দেয়া দিলাম মিনিট। ওকে, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে মোটামুটি। আমি এখন সেভ করলাম, সেভ করার পর এটাকে রান করি। ওকে, রান করছি। এখন আমি ওইখান থেকে আমাদের ইনপুট গুলা নিয়ে আসি। তো ইনপুট হচ্ছে এইটা, এটাকে কপি করলাম, করার পর এইখানে দিয়ে দিই। ওকে, পেস্ট করে এন্টার প্রেস করি। তো দেখুন দেখাইতেছে 2 আওয়ার এবং 2 মিনিটস। ওকে, তো ইনপুটের সাথে আমাদের আউটপুট মিললো। এখন কথা হচ্ছে যদি আমাদের এই যে ইন টাইমটা যদি স্টার্ট টাইমের সমান অথবা ছোট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ওই এইভাবে ক্যালকুলেশন করলে হবে না। তাহলে আমাদের কি করতে হবে, যদি ছোট হয়ে যায় তাহলে অর্থাৎ ডিফারেন্সের মান তাহলে হয়তো 0 হবে, না হয় কি হবে, না হয় ছোট হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ নাম্বার হয়ে যাবে। ওকে, তো তাহলে আমরা কি করব, তাহলে ডিফারেন্টের সাথে আমরা 24 আওয়ার্স যোগ করে দিব। তো 24 আওয়ার্স আমরা যোগ করব কিভাবে, আমরা কি করব, কন্ডিশন ইউজ করব। ইফ যদি ডিফারেন্টের মান, ডিফ ভেরিয়েবলটা নিলাম, ডিফারেন্টের মান যদি 0 সমান অথবা 0 থেকে ছোট হয়, এই জন্য আমরা লেস দেন অর ইকুয়াল অপারেটরটা ইউজ করলাম। যদি আমাদের ডিফারেন্টের মান 0 সমান অথবা 0 থেকে ছোট হয় তাহলে তুমি কি করবা, ডিফারেন্টের সাথে ডিফারেন্ট
একটা নেই, ডিফারেন্টের সাথে তুমি কি করবা, যোগ কইরা দিবা কত, আমরা যে ডিফারেন্টটা দেই আবার ডিফ নিলাম, যোগ করে দিব 24 আওয়ার্স। তো 24 আওয়ার্স এটাকে আমাদেরকে মিনিটে কনভার্ট করে দিতে হবে। তো আমরা কি করব, 24 আওয়ার্স এর সাথে আমরা গুণ করে দেব 60, তাহলে এটা মিনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ জিনিস আমরা কি পাবো, মিনিটে পাবো। ওকে, তো মিনিটে যখন আমরা পাবো তখন আবার এইখানে ক্যালকুলেশন গুলো তাহলে সোজা হয়ে যাবে। ওকে, এটা সেভ করলেই আমাদের যেই আউটপুটটা আমরা মিলাই দেখবো। আমরা রান করি, রান করার পর এখানে আমরা কি করবো, একটা 7, দুইটা 7, তিনটা 7, চারটা 7, অর্থাৎ আমাদের যে ইনপুট সেই ইনপুটটা দিলাম, এন্টার প্রেস করি। এখন দেখুন 24 আওয়ার্স বলতেছে, ওকে, এবং 0 মিনিট বলতেছে। আমরা দেখি এখানে দেখুন এই ইনপুটের সাথে এই আউটপুটটা কিন্তু মিলে গেছে। ওকে, তো এই ছিল আমাদের আজকের প্রবলেম। তো আমরা কি করব, এই কোডটাকে কপি করব, কপি করলাম এবং পেস্ট করে দেবো আমাদের জাজের কাছে। ওকে, এখন সাবমিট করি, অ্যাকসেপ্টেড। তো এই ছিল আমাদের আজকের প্রবলেমের সমাধান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।